গরমে পরম ঠান্ডা খাবার। এই গরমে সবারই অনেক ধরনের সমস্যা হয়, অনেকের র্যাশ অ্যালার্জি উঠে, অনেকের অনেক ধরনের সমস্যা, অনেকের শরীর থেকে ঘাম বের হয়, যার ফলে ইলেকট্রোলাইট ব্যালেন্স কমে যায়, স্কিনের অনেক ধরনের সমস্যা থাকে। সেক্ষেত্রে কী ধরনের খাবার আপনি গরমকালে খাবেন তার উপর ডিপেন্ড করবে আপনার সুস্থতা ও সুন্দর থাকা। বিশেষ করে এই গরমে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি রোদকে এবং সূর্যের আলোকে যতটা সম্ভব এড়িয়ে চলবেন, কারণ সূর্যের আলো স্কিনকে অনেক ক্ষতি করে, ত্বক নষ্ট করে দেয়। গরমকালে ঠান্ডা খাবার বলতে আমি যা বুঝিয়েছি সেটি হলো ফ্রিজের ঠান্ডা পানি নয়। অনেকে আছেন গরমকালে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি পান করতে পছন্দ করেন। ঠান্ডা পানির ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। যারা নিয়মিত ঠান্ডা পানি পান করেন তাদের দেখা যায় যে যাদের টনসিলের সমস্যা আছে, টনসিলের সমস্যা আরও বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের ঠান্ডা, কাশি, সর্দি লেগেই থাকে। তাই ঠান্ডা পানি যতটা সম্ভব এড়িয়ে চলবেন, কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলবেন এই সময়ে, এবং আইসক্রিম যতটা পসিবল না খাওয়ার চেষ্টা করবেন। খুব স্বাভাবিকভাবে গরমকালে অনেকে আইসক্রিম বা ঠান্ডা খাবার খেতে পছন্দ করেন, এটি না খাওয়াই বেটার। তবে ঠান্ডা খাবার বলতে আমি যা বুঝিয়েছি সেটি হলো গরমকালে দেখা যায় অনেকের খাবার ঠিক মতো হজম হয় না। হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রে ঠান্ডা তরকারি খাবেন, সেটি লাউ, পেঁপে, চাল কুমড়া, পটলের তরকারি হতে পারে। এই তরকারিগুলো ঝোল ঝোল করে রান্না করে খাবেন, দেখবেন যে এটি যেমন খুব সহজে হজমে সাহায্য করছে, তেমনই গরমে খুব তৃপ্তি দিচ্ছে। যে কোনো প্রকারের ফলের রস বা শরবত এক্ষেত্রে অনেক উপকারী। বিশেষ করে যাদের ইলেকট্রোলাইটের ব্যালেন্সের সমস্যা রয়েছে তারা নিয়মিত ফলের জুস বা শরবত করে খেতে পারেন। বিশেষ করে যে খাবারগুলো বা যে ফলগুলোতে 90%-এর বেশি পানি রয়েছে সেই ফলগুলো আপনি সিলেক্ট করতে পারেন। জাম্বুরা, মাল্টা, তারপর বিভিন্ন ধরনের যে পানি ফলগুলো আছে সেই ফলগুলো খাওয়ার চেষ্টা করবেন। ভিটামিন সি যুক্ত খাবার এক্ষেত্রে অনেক উপকারী, কারণ ভিটামিন সি দাঁতের ক্ষেত্রে অনেক উপকারিতা পালন করে। অনেক সময় দেখা যায় যে গরমকালে অনেকেই চা কফি পান করেন, সেক্ষেত্রে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ চা কফিতে শরীর কড়া হয়ে যায়। এ সময় দুধ আপনি পান করতে পারেন, তবে অতিরিক্ত গরম দুধ পান করা যাবে না। দুধ একটি আদর্শ খাবার, এতে আছে ক্যালসিয়াম, যা কিনা বোন ডেনসিটি কমাতে সাহায্য করে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি নিয়মিত দুধ পান করতে পারেন। তবে যারা দুধ সহ্য করতে পারেন না তারা দুধের বদলে দই খেতে পারেন। দইয়ে আছে প্রোবায়োটিক, যা কিনা খুব সহজে হজম শক্তি বাড়ায়, এবং যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে বেশ উপকারী টক দই। আপনি রাতের বেলা ঘুমানোর আগে টক দইয়ের লাচ্ছি খেতে পারেন, তবে অবশ্যই যাদের ওজন বেশি তারা চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে খুব ভালো একটি ঘুম দিবে এবং গরমকালে আপনার স্কিনটাও অনেক বেশি সুন্দর থাকবে।